আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হজ ওমরা সম্পর্কিত যে বেসিক ধাপ আর কি আমাদের মনে রাখতে হবে, তার একটি হলো হজ এবং ওমরার গুরুত্ব, ফজিলত। এটা যিনি যত ব্যাপকভাবে বুঝতে পারবেন তিনি তত পারফেক্টলি হজ ওমরা সফল করতে পারবেন। আমি এটা সবসময় বলি যে হজ এবং ওমরা পালনকারীরা বোবা হবে না। আমরা যদি সত্যিই এটা উপলব্ধি করি যে হাজি এবং ওমরাকারীরা আল্লাহর মেহমান, তাহলে আমার একটা ডায়ালগ আছে, সেটা হলো, হে আল্লাহর মেহমান, মেজবান সম্পর্কে কিছু বলুন, আপনার মুখ খুলুন। আপনার মুখে কথা বলবে, আপনার চোখে কথা বলবে, আপনার হাতে কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে ওই মেজবান সম্পর্কে, যার ডাকে আপনি মেহমান হয়ে গেছেন। কথা বলুন, মুখ খুলুন, চোখে মুখে হাতে আপনি মেজবান সম্পর্কে, মেজবানের পরিচয়, মেজবানের শক্তি ক্ষমতা, মেজবানের দয়া অনুগ্রহের কথা, মেজবানের জ্ঞান গরিমার কথা, মেজবানের সৌন্দর্যের কথা, তার আপনার প্রতি আপ্যায়ন, আপনার প্রতি ভালোবাসার কথা একটু বয়ান করুন, একটু বলুন। আমাদের চারপাশে কতজন কত কথা বলে, কত বিষয়ে কথা বলে। আমরাও নিজেদের মধ্যে যখন আলাপ আলোচনা, কথাবার্তা বলি, বক্তৃতা দেওয়ার সুযোগ পাই, তখন কত বিষয়ে কত কথা বলি। আমরা তো কেউই কথা বলি না এরকম না, বোবারাও কথা বলে, বোবাদেরও ভাষা আছে। অন্ধও দেখে, তারও দেখার একটা কৌশল আছে। যারা আল্লাহর ঘর দেখে আসলো, যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে ঘুরে আসলো, তারা বোবা হয় কিভাবে? বোবার মুখ খুলে যাবে যদি সে সত্যিই কাবা দেখে আসে। বোবার বোবা থাকবে না, সে ওই করে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব কথা বুঝাই দিবে তার চারপাশের লোকদের কাছে। হজ এবং ওমরা পালনকারীরা বোবা হয়েন না। আপনারা যদি বোবা হন, তাহলে শয়তান তার কথা দিয়ে আপনাদেরকে হাবুডুবু খাওয়াবে। হজ করেন আর ঘুরে আসেন, আর ওমরা করেন আর যাই করেন, শয়তানের কথাই আপনার কান দিয়ে ঢুকবে, শয়তানের কথাই আপনাকে গিলতে হবে, তার কথাই আপনাকে হজম করতে হবে, এবং আপনার চোখের সামনে শয়তানের প্রচার প্রপাগান্ডা চলবে। আর আপনি যার মেহমান হয়ে ঘুরে আসছেন, সেই মেজবান সম্পর্কে আপনি কিচ্ছু বলতে পারবেন না। এইটার খেসারত মারাত্মক। যদি হজ এবং ওমরা পালনকারীরা মেজবান সম্পর্কে কিছু বলতে না পারে, বলতে না চায়, বলার আগ্রহ না থাকে, যোগ্যতা অর্জন না করে, এটা তাকে মারাত্মক খেসারত দিতে হবে দুনিয়া এবং আখেরাতে। আর যদি আল্লাহর এই মেহমানরা যদি মেজবান সম্পর্কে মুখ খুলতে পারে, তাহলে শয়তানের মুখ চুপসে যাবে, তার মুখ বন্ধ হয়ে যাবে। চারিদিকে শয়তানের এজেন্টরা যে ভুয়া কথাবার্তা বলছে, অবাস্তব, ভিত্তিহীন, অযৌক্তিক, অজ্ঞানতাপ্রসূত, মিথ্যাচার, অবৈধ অন্যায় কথাবার্তা, সেগুলো সব বন্ধ হয়ে যাবে যদি হজ এবং ওমরা পালনকারীরা মেজবান সম্পর্কে যদি মুখ খোলে, প্র্যাকটিস করেন, প্রশিক্ষণ নেন, নিয়ে মেজবান সম্পর্কে মুখ খোলেন, তারপরে যান, ঘুরে এসে মেজবান সম্পর্কে মাঠ গরম করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার আগে সবচেয়ে বেশি মেজবান সম্পর্কে যারা কথা বলবে, তাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি কথা বলার তৌফিক দান করুন। আর আমার সঙ্গে যারা নানাভাবে যুক্ত হচ্ছেন, নানাভাবে যাদেরকে আমি এই কথাটা বলার সুযোগ পাচ্ছি, যারা আমাকে এই সুযোগটা দিচ্ছেন, হে আল্লাহ, আপনার কাছে কায়মনোবাক্যে ফরিয়াদ করি, আমাদের জড়তা দূর করে দেন, আমাদের নির্বুদ্ধিতা, আমাদের সাহসীনতা, দুর্বলতা, অক্ষমতা, যাবতীয় ধরনের গোঁড়ামি, যাবতীয় ধরনের দোষ ত্রুটি আপনি ক্ষমা করে দিয়ে সংশোধন করে দেন, এবং যেভাবে আপনি আপনার সুনিপুণ দয়ায়
আমাদেরকে আপনার ঘরের কাছে নিয়ে যাচ্ছেন, সে একইভাবে আপনার দয়া এবং করুণা দিয়ে আমাদের সবাইকে আপনার সম্পর্কে চারিপাশের লোকদের কাছে বয়ান করার, বক্তব্য দেওয়ার, লিখার, প্রচার করার তৌফিক দান করুন।